চিলি চিকেন বানাচ্ছি দেখো। তার জন্য আমি চিকেনগুলোকে বোনলেস করে নিয়েছি। উনি বোনলেস করেই নিয়ে এসছেন, আর যে কয়টায় হাড় ছিল সেই হাড়গুলো উনি কেটে কেটে দিলেন, তবে কয়েকটাতে এইগুলো যেমন করেননি, এগুলো রয়েছে। তো তার মধ্যে ভালো করে ধুয়ে একটু বেশ অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে, পুরো শুকনো না তবে প্রায় শুকনো, তাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর কি দিই দেখে নাও। আর এর মধ্যে যাবে, আমি নুন দিয়ে দিলাম, পিঙ্ক সল্ট আমি ব্যবহার করি ওটাই দিলাম, আর গোলমরিচ দিলাম বেশ খানিকটা, আর দিলাম কর্নফ্লাওয়ারও দেবো বেশ খানিকটা। এই কটা আমি প্রথমে ভালো করে মেখে নেব। আর দিলাম একটা ডিম। খুব ভালো করে আমি ম্যারিনেট করে এটা আধ ঘন্টা রেখে দেব। আর এদিকে আমি কিছু পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ক্যাপসিকামগুলোকে বিচি বাদ দিয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আলাদা রেখেছি, কারণ ক্যাপসিকাম তো বেশি ভাজা যাবে না, ভাজলে ক্যাপসিকামের কিন্তু ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর এই যে কয়েকটা রসুন আর আদা আমি ছিলে রেখে দিয়েছি, এটা আমি তেলে ব্যবহার করব, তেলে দেবার সময়, রান্নাটা যখন কষাবো সেই রান্নাটা শুরু করার জন্য সময়, মূল রান্নাটা। 30 মিনিটস হয়ে গেল আমার ম্যারিনেশন করা। এবার আমি একটা পাত্র বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। চিলি চিকেন কিন্তু সাদা তেলেই হবে। দেখতেই পাচ্ছ তেলও গরম হয়ে এসে তেলের রঙটা বদলে যাচ্ছে আস্তে আস্তে। তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো অল্প অল্প করে ভেজে নেব, তবে তোমাদের তাড়া থাকলে একসঙ্গেও ভেজে নিতে পারো। অর্ডিনারি ঘরে খেতে গেলে রোজকার আমি দু খেপে ভেজে নেব। একবার দিয়ে উল্টে নিচ্ছি। আঁচ কমিয়ে তোমরা আস্তে আস্তেও ভাজতে পারো, কিন্তু আমার একটু তাড়া থাকে, তাই আমি আঁচটা বাড়িয়েই চটজলদি হিসাবে আমি ভেজে নিচ্ছি। চিলি চিকেনের সসটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, এটাও বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেব। বাটিটা চেঞ্জ করে নিলাম, যেহেতু মুখে মুখে হয়ে গেছিল। তোমরা কিন্তু নুনটা মুখে দেবে, সয়া সসে কিন্তু নুন থাকে, নুন চা। আর আমি এর মধ্যে দেবো ভিনিগার, কিন্তু ভিনিগার এই মুহূর্তে আমার কাছে নেই, তাই দিয়ে দেবো পাতিলেবুর রস। একটা পাতিলেবুর রস করে আমি দিয়ে দেবো। এদিকে চিকেনটা আস্তে আস্তে লাল করে আমি ভেজে নেব, লাল লাল করে। আমি এখন কিন্তু কোনো লাল লঙ্কা দিইনি, গোলমরিচ আমার যেহেতু অনেকটা দেওয়া আছে, ঝাল হয়ে যাবে। আর আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। একটা ছোট পাতিলেবু গোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার প্রথম লটটা ভাজা হয়ে গেছে, আবার তেলটা একটু গরম করে নিয়ে সেকেন্ড লটটা দিয়ে দেব। বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। সেকেন্ড লটটাও আমার ভাজা হয়ে গেল। এবার তেলটা গরম করে নেবো একটু, আর তলায় যেগুলো ধরে ধরে আছে এগুলো একটু ছাড়িয়ে নেব, একটু গরম করে নেব। যে সেকেন্ড লটটা এখানে রইল। আর যে রসুনটা ছিল, রসুন তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রসুনটা আমি থেতো করে নিয়েছি। দেখো ওই তেলটার মধ্যে আমি থেতো করা আদাটা না, রসুনটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব। তার মধ্যে এবার আমি আদাটা যেটা গ্রেট করেছি আদাটাও দিয়ে দিলাম, আদাটাও একটু ভেজে নেব। এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি ক্যাপসিকামটা দেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা গন্ধ বেরোতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি খুব বেশি ভাজবো না, কড়া আছে।
আমি আঁচ কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হবার জন্য। দেখো পুরো নরম হয়ে গেছে ক্যাপসিকামেরও, আর বেশিক্ষণ চালাবো না, তাহলে গন্ধটা বেরিয়ে যাবে, ক্যাপসিকামের নষ্ট হয়ে যাবে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে চিকেন সমেত আমি একটু ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা ছাড়া, লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা আমি দিইনি। আবার ঢাকনা দিয়ে আমি আঁচ কমিয়ে রেখে দেবো। এবার আঁচটা বাড়িয়ে দেবো গ্যাসটা। নাড়াচাড়া করে নিয়ে সয়া সসটা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি সসটা ঢেলে দিলাম। মাখিয়ে নেব। তোমরা ঝোল রাখতে চাইলে ঝোল রাখতে পারো। সয়া সসটা আমার একটু বেশি পড়েছে, টমেটো সসটা একটু বেশি হলে ভালো হতো। টমেটো সসটা আমার একটু কম হয়েছে, তাই একটু কালচানি পাড়া লাগছে। আর টমেটো সস কেচাপ, যেটা টমেটো কেচাপ, ওটার পরিমাণটা বেশি থাকলে লালচে মতো হতো। একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। সসের বাটিটাতেই কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের জলটার মধ্যে গুলে দিয়ে দিলাম। দেখো দিতে না দিতেই টেনে গেছে। তোমরা শুকনো খেতে চাইলে এই পর্যায়ে নামিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু ঝোল রাখবো, তাই একটু গরম জল অ্যাড করে দেবো। আঁচটা বাড়িয়ে দিলাম। দেখো এবার পুরো মাখা মাখা হয়ে গেছে, যেটুকু ঝোল দিয়েছিলাম সেটাও টেনে গেছে। আমি এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব। এবার আমি পরিবেশনের পাত্রে দিয়ে দেবো। আমার এটা ডার্ক সয়া সস ছিল, তাই একটু ডার্ক কালার হয়েছে, এটা ডার্ক সয়া সস। আর তোমরা চাইলে লাইট সয়া সসটা দিয়ে করো, তাহলে লাল কালারটা ঠিক থাকবে। যাই হোক, আবার দেখা হবে নেক্সট মেনু নিয়ে। আসি, গুড বাই।